হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমাদের বাড়িতে কেউ নেই, মানে মা বাবা কেউ নেই, আমি আর আমার বোন আছে। তাই ভাবলাম বেশি কিছু করবো না, একটা তরকারি আর ভাত করব। তাই ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই। তো চলো আজ করবো সয়াবিন দিয়ে ডিমের তরকারি। তো এখানে আলুটাও কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনটাও কেটে রেখেছি। তো এটা পেস্ট করে নিতে হবে। আর এখানটায় ধনে মৌরি জিরে আছে, এটাও পেস্ট করে নেব। তো চলো দেখাই তোমাদের। যেহেতু একটা তরকারি তাই কম করেই দেবো। তো চলো এটা পেস্ট করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমার এটাও পেস্ট করা হয়ে গেছে। এবারে আলু আর ডিমটা সেদ্ধ করব। চলো তো এটা এবারে সেদ্ধ করে নিব। তো এটা ততক্ষণ সেদ্ধ হোক। এটা তো সেদ্ধ হচ্ছে ডিমটা, তাই ভাবলাম এখানে চালটা ধুয়ে বসিয়ে দিই ভাতের জন্য। এটা সেদ্ধ হতে হতে ভাতটাও ততক্ষণ হবে। তো চলো দেখি ডিমটা সেদ্ধ হলো কিনা। এখন একটু বাকি আছে, তো এতে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো আর একটু কিছুক্ষণ সময় সেদ্ধ করতে হবে। এটা ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ রাখলে সেদ্ধ হয়ে যাবে। তো চলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নিয়ে যাক। আর এদিকে ভাতটা যে বসিয়েছিলাম ফুটে উঠেছে, এটা এবার তুলে নেব। জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তোমরা চাইলে একটু কম করে দিতে পারো। তো এদিকে ভাত ফুটছে। তো এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। চলো ছাড়িয়ে নিই। তো ডিমগুলো এবার ছাড়িয়ে নেব। তো আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবারে ডিমগুলোকে ভেজে নিতে হবে। কড়াটা গরম করতে বসিয়েছি, গরম হলে তারপরে তেল দেব। তো গরম হোক ততক্ষণ। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। একটু লবণ দেবো আর একটু সামান্য হলুদ মিশিয়ে নিতে হবে। এরপরে ডিমগুলো দিয়ে দেবো। তোমরা পারলে ডিমের সাথে মাখিয়েও নিতে পারো, নিয়ে তারপর ভাজতে পারো। তো আমি সেটা করলাম না, আমি এরকম করে ভাজছি। ভাতটা হতে বাকি আছে। ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখতে হবে, নাহলে নিচে বসে যাবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর তুলে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এরপরে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবে যাতে পুড়ে না যায় সয়াবিনটা। এরকম ভালো করে ভেজে নিতে হবে।
তো দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে আরেকটু সামান্য তেল দেবো। তো এবার এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছি এটা ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন মতো করে ভেজে নিতে হবে, দেখবে যাতে পুড়ে না যায়, লো ফ্লেমে থাকে। তো এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো দেখো এরকম ব্রাউন কালার হয়ে এসেছে আমার, এরকম করে ভাজলে এবার টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু লবণ দিতে হবে ওতে, আমি 1 চামচ 2 চামচ মতো লবণ দিলাম যাতে তাড়াতাড়ি। তো টমেটোটা হয়তো প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে তোমরা মিশিয়ে নেবে। দেখো কত সুন্দর মিশে গিয়েছে। যে হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আর সামান্য ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবে যাতে হলুদের যে কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। তো এইভাবে করতে হবে। তো এরপরে এই যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যাতে একটু আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে পুড়ে না যায়। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে ভালো করে কষাতে হবে, নাহলে মশলা যে কাঁচা গন্ধটা ওটা যাবে না। তো আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো, তোমরা দিতেও পারো না দিতেও পারো। যেহেতু আমি এতে কাঁচা লঙ্কা টেস্ট করে দিয়েছি তাই আমি 1 চামচই গুঁড়ো লঙ্কা দেবো। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারতো, আমি বেশি দেবো না। তো এবার ভালো করে তাকে মিক্স করে নিতে হবে। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, একটু অল্প একটু জল দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। কিছুক্ষণ আলুর সাথে কষাতে হবে। আমি এর সাথে অল্প একটু চিনি দিচ্ছি। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে সয়াবিনের সাথে কষাতে হবে, হালকা জল দিতে হবে, তাহলে নিচে বেশি বসে যাবে। তো আমি এতে এবারে জল দিয়ে দেবো, কষানো প্রায় হয়ে গেছে। অল্প করে জল দেবো।
তো এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে ডিমগুলো দেবো। তো ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো এইভাবে। তো এবার একটু খুলে দেখতে হবে, ডিমটাও দিতে হবে এর মধ্যে। এবার ডিমগুলো দিয়ে দেবো, ভালো করে একটু মিশিয়ে নেবো। আবার একটু চাপা দিতে হবে কিছুক্ষণের জন্য। চলো এবার খুলে দেখা যাক ডিমের তরকারি কেমন হয়েছে। দেখো ভাই কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে কালারটা। তো আমার ডিমের তরকারি কমপ্লিট, চলো নামিয়ে নিই। তো ফাইনালি আমার ডিমের তরকারি কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরকম রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই।